নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। 5ই পৌষ 21শে ডিসেম্বর শনিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 5ই পৌষ 21শে ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 5ই পৌষ 21শে ডিসেম্বর শনিবার, সূর্যোদয় 6টা 19, সূর্যাস্ত 4টে 52, ষষ্ঠী দিবা 1টা 58, পূর্ব ফাল্গুনী নক্ষত্র অহরাত্র, প্রীতি যোগ রাত্রির 8টা 52, বণিজকরণ দিবা 1টা 58 গতে বৃষ্টিকরণ, রাত্রি 2টো 46 গতে ববকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান। অর্থাৎ 5ই পৌষ 21শে ডিসেম্বর শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে মঙ্গল, সিংহে অবস্থান করছে চন্দ্র আজকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আর কেতু অবস্থান করছে কন্যায়, তুলা ফাঁকা, বৃশ্চিকে বুধ অবস্থান করছে, আর শনি অবস্থান করছে, আর রবি অবস্থান করছে ধনুতে, মকরে অবস্থান করছে শুক্র, আর শনি অবস্থান করছে কুম্ভে, আর রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ 5ই পৌষ 21শে ডিসেম্বর শনিবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। তাদের কর্মস্থানে চন্দ্রের শুভ অবস্থান কর্মজীবনে সাফল্যের ধারা বয়ে যাবে। আর্থিক দিক দিয়েও আপনার যথেষ্ট সৌভাগ্য যোগ আছে। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীরের মধ্যে কিছু ধরনের ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে। এছাড়াও আজকের দিনে অ্যালার্জির সমস্যা আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে। আপনার আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধির চূড়ায় পৌঁছাবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি প্রদান করবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশিতেই বুধের অবস্থান, আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে, সন্তানের দিক থেকে সৌভাগ্যর যোগ অবশ্যই আপনি লক্ষ্য করবেন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 18529, 18529, 18529, 18529, 18529 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত বড় অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে, সন্তানজনিত শ্রীবৃদ্ধি আছে। আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। ভাতা ভগিনীর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনার যোগ আছে। আর আকস্মিক আপনার কোনো না কোনো বন্ধুর
নানাভাবে দুর্যোগে আপনি যথেষ্ট আঘাত পেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে একটা বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে। তবে বৃশ্চিক রাশি আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিভিন্নভাবে চাপে থাকতে পারেন। এরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়াও বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে সৌভাগ্য কারক আছে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে অতিরিক্ত চাপে থাকতে হবে তা হচ্ছে চন্দ্র শনি বীজযোগ থাকায়, শনির দৃষ্টি চন্দ্রের ওপর থাকায় আপনার নিজের মানসিক চাপ, মানসিক ডিস্টার্ব, মানসিক অস্থিরতা থেকেই যাবে। মানসিক কষ্ট দূর করার জন্যে আপনি বিশেষভাবে চন্দ্রদেবকে জল দেবেন, ধূপ দেবেন সূর্যাস্তের পর সন্ধ্যা নামলে। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ সিদ্ধি দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন। এতেও মনের মধ্যে শান্তি ও আনন্দ আসবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে। আত্মীয় স্বজনদের সাহায্যে দু একটা ছোটোখাটো বিপদ থেকে উতরে যাবেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, জীবনকে সার্থক করার দিকে আপনি বিশেষভাবে আগ্রহমান হবেন। আপনার জীবনে ঘটে যাবে বিরাট একটা শুভ নিউজ আপনি যদি বৃশ্চিক রাশি হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে। একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের দ্বারা উপকৃত হবেন। আপনার জীবনের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের ধারা খুলে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি উন্নত জীবনে আরও দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন, যা এক কথা অবিশ্বাস্য। তবে আজকের দিনে আপনি বিশেষভাবে শনিদেবের মন্দিরে জল দিতে ভুলবেন, শনিদেবের মন্দিরে ধূপবাতি দিতে ভুলবেন না। আর বট গাছের, অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সরষের তেল মিশিয়ে অর্পণ করবেন সন্ধ্যার পর। এছাড়া আপনি বিশেষভাবে কালো কাক, কালো কুকুর, কালো বিড়াল, কালো পায়রা, কালো পিঁপড়েকে ভোজন করাবেন দিনের বেলা। এছাড়াও গরিব দুঃখী মানুষকে কালো মোজা, কালো সোয়েটার, কালো শাল, কালো চাদর দান করুন। এতে জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটু হলেও চাপে থাকতে হবে তা হচ্ছে গৃহ পরিবেশে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে, সেদিক দিয়ে নিজেকে সমঝা দিন। এছাড়াও আজকের দিনে আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে, সেদিক দিয়েও সাবধান। বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন, এতে শরীর সুস্থ থাকবে বৃশ্চিক রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের শত্রুরা ভীষণ অ্যাক্টিভ। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করেই চলেছে। এরা আপনার জীবনে সর্বনাশ ঘটাতে চাইছে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। আর আপনি জীবনে নানা দিক দিয়ে উন্নতির যোগ আছে, সেটা অবশ্যই আপনার হবেই হবে। আর আজকের দিনে পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরুন, এতে নানা বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 5ই আষাঢ় 21শে ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম। তাদের বলবো শনির বীজ মন্ত্র জপ করুন, এতে নানা দিক দিয়ে উপকৃত হবেন। তাইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।